friends, hello guys, আজকে আমরা নবম শ্রেণীর গণিতের কোষে দেখি 19, দ্যাট মিন্স 19 নম্বর অধ্যায়ের লাস্ট 11 দাগের আর 12 দাগের শর্ট টাইপ কোয়েশ্চেন গুলো বাকি রয়ে গিয়েছিল, সেগুলো করে নেব। দেখো 11 দাগের প্রথম কোয়েশ্চেনটি কি বলছে, দেখো l, 2m l, 2m এবং -l প্লাস 2m, কি বলছে কোঅর্ডিনেটটাকে লিখে নি, -m প্লাস 2m, 2l minus 2m, 2l minus 2m, এই দুটি বিন্দু দিয়ে দিয়েছে। তো বলেছে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত। সাপোজ এটা বিন্দু এ আর এটা বিন্দু বি, তাহলে এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এটা এমন কিছু মানে কঠিন, মধ্যবিন্দু আমরা কত বের করে এলাম জাস্ট আগের ভিডিওগুলোতে। তো মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের কি ফর্মুলা আমাদের, x1 প্লাস x2 by 2, y1 প্লাস y2 by 2। তো এখানে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তো সিম্পল পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি হয়ে যাবে, l minus l প্লাস 2m by 2, y1 মানে কি 2m আর y2 মানে প্লাস 2l minus 2m by 2। প্লাস l minus l কেটে যাবে, minus 2m প্লাস 2m কেটে যাবে, that means 2m by m, 2l by 2, 2m by 2, 2 কেটে যাবে, 2 কেটে যাবে, শুধু m, l। দেখো অপশন চেক করো, লাস্ট অপশন একদম অপশন ডি রয়েছে m, l, তো সেটাই সঠিক তোমাদের। নেক্সট দুয়ের দাগের কোয়েশ্চেন কি বলছে দেখো, 11 থেকে 2 একদম ইজি কোয়েশ্চেন, ঠিক আছে, একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে এখানে একটা কোয়েশ্চেনও তোমাদের কিন্তু আটকাবে না। দেখো দুয়ের দাগের কোয়েশ্চেন কি বলছে, a 1,5, একটা বিন্দু এ তার কোঅর্ডিনেট তোমাকে দিয়ে দিয়েছে 1,5 এবং b -4,7, b -4,7, ঠিক আছে। এই বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ পি বিন্দু সংযোজক সরল রেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে বিভক্ত করেছে। এই যে দুটি বিন্দু, এই দুটো বিন্দুর সংযোজক সরল রেখাংশকে একটা পি বিন্দু বলছে 2:3 অনুপাতে বিভক্ত করে দিয়েছে অন্তস্থভাবে। তাহলে সেই পি বিন্দুর ভুজ কি হবে, পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা আমরা জানি। পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা আমাদের কি ফর্মুলা, mx2 প্লাস nx1 by m plus n, my2 plus ny1 by m plus n। তো এটা পি বিন্দুর স্থানাঙ্ক, তোমাকে চাইছে পি বিন্দুর ভুজ। তাহলে ভুজ আবার কি, ভুজ মানে শুধু x দেওয়া পার্টটা, মানে x দেওয়া পার্টটা চাইছে, কোটি মানে y দেওয়া পার্টটা। তো ভুজ মানে কি, তোমাকে স্থানাঙ্ক বের করে শুধু এই x দেওয়া পার্টটা সেটা বলতে হবে, ঠিক আছে, y এর পার্টটা আমাকে বলতে হবে না। তো পি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নি, এটা x1, এটা y1, আমি বারবার লিখেছি, এগুলো মাথায় লিখে নিলে কি কখনো দেখবে ভুল হবে না, এটা m, এটা n। তাহলে পি বিন্দু লিখবে, পি বিন্দুর স্থানাঙ্ক বলে লিখবে, কি হয়ে যাবে দেখো, mx2, mx2 minus 8 প্লাস nx1 মানে কি 3 বাই m প্লাস n মানে 5, my2 মানে 14 প্লাস ny1 মানে 15 বাই 5। তাহলে কত হলো এটা, এখানে -5 বাই 5, এখানে 19 বাই 3, তো 5 কেটে গেল, দ্যাট মিন্স -1,19/3 নয়, 19/5। তো আমাকে শুধু এটা চাইছে, ভুজটা চাইছে, তাহলে ভুজ কত হয়ে যাবে, -1। দেখো অপশন চেক করো, কোন অপশন, একদম প্রথমেই রয়েছে -1, অপশন এ তাহলে আমাদের সঠিক। চলো নেক্সট পেজে যাই বুকসের। নেক্সট পেজে রয়েছে তোমাদের 3-এর দাগের কোয়েশ্চেনটি, সেটি কি বলছে দেখি, একটি বৃত্তের ব্যাসে প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিয়েছে। একটি বৃত্ত, তার আগে আমাকে আঁকতে হবে, তারপরে আমি আগে কোয়েশ্চেনটা কন্টিনিউ করব। এই আমাদের একটি বৃত্ত আর তার এই হয় আমাদের ব্যাস, এটা কেন্দ্র হয়। তো সেই ব্যাসের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দিয়েছে একটা 7,9। সাপোজ এটা একটা বিন্দু এ যার স্থানাঙ্ক 7,9, এই একটা বিন্দু বি, তার স্থানাঙ্ক কত, -1, -3। আচ্ছা, তো চেয়েছে কি কোয়েশ্চেনের মধ্যে, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কেন্দ্র ও তার স্থানাঙ্ক চেয়েছে, কিভাবে করবো, এই তো খুব কঠিন, তাই মনে হচ্ছে কি, কোনো কঠিন নয়, দ্যাট মিন্স মধ্যবিন্দু চাইছে, কেন্দ্র কি হয়, ব্যাসের মধ্যবিন্দু। তো মধ্যবিন্দুর ফর্মুলা লাগিয়ে দাও, সিম্পল, এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে কি ফর্মুলা, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক কি হয়ে যাবে, x1 প্লাস x2 by 2, y1 প্লাস y2 by 2।
ঠিক আছে, এখানে মাইনাস আছে তার জন্য আমাকে মাইনাস দিতে হচ্ছে। তাহলে এটা কত হয়ে যাবে 6/2, এটা হয়ে যাবে 6/2, দ্যাট মিনস কাটাকুটি করে হয়ে যাবে 3 দিয়ে কেটে যাবে, 3 দুগুণে 6, এটাও 3 দুগুণে 6, 3,3। দেখো অপশন একদম প্রথমে অপশন এ 3,3। ক্লিয়ার? কনফিউশন থাকছে না? ভেরি গুড। চলো নেক্সট 4 দাগের কোশ্চেনে চলে যাও। ভালো লাগছে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে দেবে, কেমন? চলো দেখো 4 দাগে কি বলছে, 2, -5 এবং -3, -2 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে একটি বিন্দু 4:3 অনুপাতে বহিষ্ঠভাবে বিভক্ত করেছে। তাহলে ওই বিন্দুর কোটি, বুঝতে পেরেছো? কোটি মানে এই কোয়েশনে উভয় দেওয়া পার্টটা চাইছে, তো কোনো ব্যাপার নেই। আগে বিন্দু দুটো কি বলেছে সেটা দেখি। সাপোজ একটা বিন্দু এ, যার কোঅর্ডিনেট কি বলছে 2, -5। আচ্ছা, আর একটা বিন্দু বি, সেই বি বিন্দুর কোঅর্ডিনেট কত? -3, -2। তো এটাকে বহিস্থ ভাবে বিন্দুটা যেটা তার মধ্যে নেই, বাইরে কোনো একটা বিন্দু রয়েছে পি, তো সেটা কি অনুপাতে বিভক্ত করেছে? 4:3 অনুপাতে বিভক্ত করেছে। দ্যাট মিনস এখান থেকে এটা বলছে 4 আর এখান থেকে এটা বলছে 3। যদিও যেটা আমরা এঁকেছি সেটা 4:3 হয়নি, বাট সেটা আমাদের এখানে ম্যাটার করবে না। ঠিক আছে, এটা 4:3 অনুপাতে বিভক্ত করেছে। তো এই পি বিন্দুর কোটি চাইছে, তাহলে আগে তো পি বিন্দুর স্থানাঙ্ক বের করি। পি বিন্দুর স্থানাঙ্কের ফর্মুলা সবাই জানি আমরা, বহিষ্ঠ ভাবে দ্যাট মিনস বাই এর ফর্মুলা নেগেটিভ আসবে, mx2 - nx1 by m minus n, my2 minus ny1 by m minus n। তাহলে এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এটা m, এটা m। বসাও বসাও, ভ্যালু বসাও, ভ্যালু বসাও, দেরি করো না, ভ্যালু বসাও। m x2 দ্যাট মিনস -12 মাইনাস n x1 দ্যাট মিনস 6 - 6 বাই 1 m minus n, 1 m y2 দ্যাট মিনস -8 মাইনাস n y1 -15। এখানে অলরেডি আর একটা মাইনাস আছে, তো সেটা হয়ে যাচ্ছে +15 বাই 1। এটা কত হবে? 12 আর 6 দ্যাট মিনস -18। নিচে তো 1 লেখার দরকার নেই, 15 থেকে 8 বাদ দিয়ে দিলে 7, 8 সাথে 15 -18,7 অপশন রয়েছে। আচ্ছা, এটা তো অপশন থাকবে না কারণ আমাকে চেয়েছে কোটি। কোটি তাহলে আমাদের কত? 7 অপশনে রয়েছে, 7 অফকোর্স অপশন ডি রয়েছে। চলো নেক্সট লাস্ট যে 11 দাগের লাস্ট কোয়েশ্চেন। 11 দাগের লাস্ট কোয়েশ্চেন মানে 5 দাগের কোয়েশ্চেনটা কি বলছে দেখি। এটা মুছে দিলাম। চলো ভেরি গুড। প্র্যাকটিস করছো তো, প্র্যাকটিস করবে কিন্তু, ঠিক আছে? ম্যাথস যত প্র্যাকটিস করবে ততই কিন্তু ভালো। ম্যাথস কিন্তু খুব অভিমানী এটা একটা সাবজেক্ট। প্র্যাকটিস না করলে, ওকে সময় না দিলে ও কিন্তু তোমাকে ভুলে যাবে। তো বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখ 5 দাগের কোয়েশ্চেন কি বলছে। PQRS একটি সামান্তরিক, যার PQRS এর শীর্ষবিন্দু দিয়ে দিয়েছে। তো আগে একটা তো সামান্তরিক, দ্যাট মিনস একটা প্যারালাগ্রাম আমরা করে ফেলি। ঠিক, এই আমাদের একটা সামান্তরিক। সাপোজ এটা P, এটা Q, এটা R, S। কোঅর্ডিনেটস যেভাবে বলেছো সেভাবেই লিখতে হবে। P বলেছো 1,2, Q কত? 4,6, আর R কত? 5,7, আর S কত? x, y। ঠিক, তো বলেছে কি এই x y এর ভ্যালুটা তোমাকে চাইছে। তো এই কোয়েশ্চেন আমরা আগে অনেক করলাম, আগের ভিডিওতে আমি বলেছিলাম কি সামান্তরিকের কোয়েশ্চেন এরকম আননোন x y এর ভ্যালু চাইছে, মানে সেখানে কোন কনসেপ্টটা লাগাবে? এই মধ্যবিন্দুর কনসেপ্টটা। পি আর এরও মধ্যবিন্দু ও, আবার এস কিউ এর মধ্যবিন্দু ও। তো সেই ও বিন্দুর স্থানাঙ্ক দুরকম ভাবে আমরা বের করবো। কিভাবে বলেছিলাম করবে? একবার লিখবে কি, ও পি আর এর মধ্যবিন্দু অতএব ও বিন্দুর স্থানাঙ্ক কত হবে? x1 + x2/2, 5 আর 1 6, 6/2, y1 + y2, 7 আর 2 9, 9/2। দ্যাট মিনস এটা হয়ে গেল 3,9/2। ভেরি গুড। আবার লিখবে ও এস কিউ এর মধ্যবিন্দু, ও এস কিউ এর মধ্যবিন্দু অতএব ও বিন্দুর স্থানাঙ্ক। এই ও বিন্দুর স্থানাঙ্ক আমরা দুরকম ভাবে বের করি। কি হয়ে যাবে? x1 + x2/2 দ্যাট মিনস x + 4/2। এখানে তো আননোন রয়েছে একটা, y + 6/2। ঠিক, এবার এইটা যেটা বের করলাম আর এটা যেটা আগেরটাই বের করলাম, সেই দুটি সমান, কারণ দুটিই কি ও বিন্দুর স্থানাঙ্ক। তো এখান থেকে আমরা লিখতে পারি কি x + 4/2 = 3। এই যে x দেওয়া পার্ট এটা এর সাথে সমান, আর যে y দেওয়া পার্ট
y প্লাস 6/2 ইজ ইকুয়াল টু 9/2। এটা একটা সমীকরণ মনে করো, এটা 2 নম্বর সমীকরণ মনে করো। দুটোকে সলভ করো, x y এর ভ্যালু পেয়ে যাবে। দেখো সলভ করছি, তো এটা কি হয়ে যাবে, x প্লাস 4 ইজ ইকুয়াল টু 6, দিস ইমপ্লাইজ x ইজ ইকুয়াল টু 2। এখানে হয়ে যাবে, এখানে তো 2 কেটে যাবে, y প্লাস 6 ইজ ইকুয়াল টু 9, দিস ইমপ্লাইজ y ইজ ইকুয়াল টু 9 মাইনাস 6, 6টা দিকে গেলে 3। তাহলে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3, দ্যাট মিন্স পয়েন্টটা হয়ে গেল 2,3। দেখো তো অপশন রয়েছে 2,3, 2,3 অপশন, হ্যাঁ রয়েছে তো, আমাদের অপশন সি রয়েছে। এবার আমি চলে যাচ্ছি 12 দাগের কোয়েশ্চেনে। ঠিক যেতে পারি, পারমিশন আছে, চল 12 দাগের কোয়েশ্চেনে। 5টি কোয়েশ্চেন রয়েছে 12 দাগেতে, দেখো কি বলছে, ক্লিয়ার করে দিলাম, এটা অসুবিধা নেই। দেখো প্রথম কোয়েশ্চেন যেটি বলছে, একটি বৃত্তের কেন্দ্র সি, এবি ব্যাস। একটি বৃত্তের, এই আমাদের বৃত্তের এবি ব্যাস আর কেন্দ্র সি, ঠিক আছে। এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। এ বিন্দুর স্থানাঙ্ক কত, 6,-7। আচ্ছা, খুব ভালো কথা। আর সি বিন্দুর স্থানাঙ্ক 5,-2। এই সি বিন্দুর স্থানাঙ্ক 5,-2। বি বিন্দুর স্থানাঙ্ক চাইছে, কি ধরে নেবে, কি ধরে নেবে, বি বিন্দুর স্থানাঙ্ক x, y। সি কি, এ বি এর মধ্যবিন্দু, সবাই জানি আমরা সেন্টার, দ্যাট মিন্স ব্যাসের মধ্যবিন্দু এটা। তো সি বিন্দুর স্থানাঙ্ক আমরা নিজে থেকে বের করতে পারি, একটা এখানে দিয়ে দিয়েছে। তো আমরা যদি নিজে থেকে বের করি, সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, x1 প্লাস x2/2, কারণ এ বি এর মধ্যবিন্দু, তো এ বি সরলরেখার মধ্যবিন্দু। দ্যাট মিন্স আমরা লিখতে পারি এখানে 6 প্লাস x/2, x1 প্লাস x2/2, আর এটা ইজ ইকুয়াল টু 5। আর y দেওয়া পার্টটাও লেখো, -7 প্লাস y/2 ইজ ইকুয়াল টু -2। বুঝতে পারলে কি, একটা স্টেপ জাম্প করে সেখানে, কিন্তু আমি অসুবিধা হয়নি তো বুঝতে, আমি লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা যদি এখন মনে করি সি বিন্দুর স্থানাঙ্কটা জানি না, এ বিন্দুর স্থানাঙ্ক এটা, বি বিন্দুর স্থানাঙ্ক এটা, সি বিন্দুর স্থানাঙ্ক কি হতো আমাদের নিয়ম অনুযায়ী, 6 প্লাস x/2, -7 প্লাস y/2, তাই তো হতো, x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। আবার বইয়ে কি বলে দিল, এই সি বিন্দুর স্থানাঙ্ক 5, -2, দ্যাট মিন্স এর x দেওয়া পার্টটা 5 এর সাথে সমান, y দেওয়া পার্টটা -2 এর সাথে সমান। এটাই করেছে, এর থেকে বেশি কিচ্ছু করিনি আমি। বুঝতে পারলে? তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হয়ে যাবে, 6 প্লাস x ইজ ইকুয়াল টু 10, x ইজ ইকুয়াল টু 4, আর এখানে -7 প্লাস y ইজ ইকুয়াল টু -4, y ইজ ইকুয়াল টু এটা প্লাস হয়ে যাবে, দ্যাট মিন্স 3। তাহলে ওই বি বিন্দুর স্থানাঙ্ক কি হয়ে যাবে, 4,3। মানে এরকম ভাবে লিখতে হবে যেরকম আমরা কোঅর্ডিনেট লিখি, 4,3। নো কনফিউশন। চলো মুভ করি সেকেন্ড কোয়েশ্চেনে। 12 দাগে খুব তাড়াতাড়ি কোয়েশ্চেন গুলো কিন্তু হচ্ছে, বুঝতে পারছো, খুব সুন্দর। কনসেপ্ট ক্লিয়ার থাকলে দেখবে নিমেষের মধ্যে করে দেবে, কোনো মানে কনফিউশন হবে না। দেখো পি ও কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পদে অবস্থিত। আচ্ছা, এটা আমি শিখিয়েছিলাম একদম যখন সেই চ্যাপ্টার 4 লেখচিত্র বা ওখানে যখন আমরা স্থানাঙ্ক জ্যামিতি শুরু করেছিলাম, তখন আমি বেসিক কনসেপ্ট দিয়েছিলাম। এটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, দ্যাট মিন্স প্রথম পাদ, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, আর এটা ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে বলছে এমন দুটো বিন্দু, একটা এখানে রয়েছে ফার্স্টে, আর একটা এখানে রয়েছে থার্ডে। আমি পি কিউ নাম দিয়েছি, ঠিক আছে, পি কিউ বইতেও দিয়ে দিয়েছে পি কিউ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটির দূরত্ব যথাক্রমে 6 একক এবং 4 একক হলে পি কিউ সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত। পি কিউ, এই পি কিউ সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক তোমাকে চাইছে, ঠিক আছে। মিডিলের, এর মিডিলটা দেখে তো মনে হচ্ছে এখানটা করেই হবে। দেখছি আমরা কি হচ্ছে, আমাদের আগে ভ্যালুগুলো, কোঅর্ডিনেট গুলো বের করি, পি আর কিউ, তারপরেই বোঝা যাবে কি মধ্যবিন্দু কি হবে। তো পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, বইয়ে তো বলে দিচ্ছে কি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে বিন্দুদ্বয়ের দূরত্ব যথাক্রমে কত, 6 একক ও 4 একক। দ্যাট মিন্স আমাদের এক্স, যে এই যে এক্স অক্ষ 6 একক 4 একক, মানে যদি পি বিন্দুর স্থানাঙ্ক 6,4 লেখো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন বলো তো ভুল হয়ে যাবে? কি বলছে দেখো, কথাটি বলছে এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটি দূরত্ব 6 একক 4 একক। এই যে এক্স অ্যাক্সিস, আমাদের অ্যাক্সিসটাকে যদি আরো দিয়ে দেখাই, এটা তো আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। তো এই যে এক্স অ্যাক্সিস, এখান থেকে দূরত্ব 6, মানে এই দূরত্বটা হচ্ছে 6, আর যে ওয়াই অ্যাক্সিস এখান থেকে দূরত্বটা হচ্ছে 4, ঠিক। দ্যাট মিনস আমরা যখন এই পয়েন্টটা লিখি, এই সাপোজ একটা পি পয়েন্ট লিখেছি, মনে করো 1 2 3 4, 1 2
3, ঠিক। তো এই কোঅর্ডিনেট আমরা কি লিখি 4,3। দ্যাট মিনস এখান থেকে এটা কত হয় 4 হয়, আর এখান থেকে এটা 3 হয়। তাহলে দেখো এটার ওয়াই অক্ষ থেকে দূরত্ব যেটা সেটা তো এটা হচ্ছে, দ্যাট মিনস এটা 4 আর এদিকটা 6। দ্যাট মিনস কোঅর্ডিনেটটা কি হয়ে যাবে 6,4 নয় 4,6। 4,6 ডিফারেন্সটা বুঝতে পারছো? এখানে তুমি 6,4 লিখলে উল্টো হয়ে যাবে। তো এখানে আমাকে বলছে এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব 6, দ্যাট মিনস এটা 6 বলছে, এক্স অ্যাক্সিস থেকে এই দূরত্বটা 6 আর ওয়াই অ্যাক্সিস থেকে এই দূরত্বটা 4, দ্যাট মিনস এই দিকটা 4 আর এই দিকটা 6, দ্যাট মিনস 4,6। বুঝতে পারলে? এটাই মেইন জিনিস। ঠিক আছে, এখানে আর বেশি কিছু নেই। তো এটা হয়ে যাবে আমাদের 4,6 নট 6,4। 6,4 দিয়ে করলেও কিন্তু তোমাদের অ্যান্সার দেখবে সেম আসবে, কিন্তু কোয়েশ্চেনটি কিন্তু ভুল হবে। অ্যান্সারটি তোমাদের সেম আসবে বইয়ের সাথে, কিন্তু কোয়েশ্চেনের যে প্রসেস সেটা ভুল হয়ে গেল। দ্যাট মিনস তোমরা কোয়েশ্চেনটা না বুঝেই করে দিলে। বুঝতে পারলে 4,6। তো সিমিলারলি এখানেও কি হবে 4,6 হবে, বাট এটা আমাদের থার্ড কোয়াড্রেন্ট, তৃতীয় পাদে অবস্থিত বিন্দুটি। দ্যাট মিনস তৃতীয় পাদে এগুলোও নেগেটিভ, এক্সও নেগেটিভ, নিচের দিকে আসছে ওয়াইও নেগেটিভ। দ্যাট মিনস এটা -4, -6, -4, -6। ভালো করে যদি এখানে আমি এটা আরেকবার দেখাই, তো এই যে পি বিন্দুটা এটা হচ্ছে 4,6 আর এই যে কিউ বিন্দুটা সেটা -4, -6। এবার এটাকে যুক্ত করো, এর যে মধ্যবিন্দু সেটা সেন্টারই হবে। তাও আমরা দেখে নিই মধ্যবিন্দুর ফর্মুলা কি x1 + x2/2, x1 + x2/2 আর y1 + y2/2। হ্যাঁ, এটা তো কেটে যাবে। দ্যাট মিনস 0,0। এই যে এই যে সেন্টারটাই কি হয়ে যাবে, দ্যাট মিনস এর যে মূল বিন্দুটা আর কি। এখানে আমরা সেন্টার বলি না, এখানে আমরা মূল বিন্দু বলি, আমরা সার্কেলের ক্ষেত্রে সেন্টার বলি। তো এই যে মূল বিন্দুটা সেটাই হচ্ছে আমাদের মধ্যবিন্দু। ক্লিয়ার? চলো 12 দাগের 2 হয়ে গেল, এবার 12 দাগের 3-এ যাচ্ছি আমি। দেখি 12 দাগের 3 কি করছে। তাই ক্লিয়ার করে দিলাম। সেম কোয়েশ্চেন, একদম সেম কোয়েশ্চেন। এ ও বি বিন্দু যথাক্রমে দ্বিতীয় চতুর্থ পাদে অবস্থিত, জাস্ট এভাবে দিয়েছে, দ্বিতীয় পাদে আর চতুর্থ পাদে অবস্থিত। এবং যে একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, এটা এ এটা বি। দূরত্বটা কিভাবে বলছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে বিন্দুদ্বয়ের দূরত্ব যথাক্রমে 8 এবং 6। এক্স অক্ষ থেকে এটা এক্স অ্যাক্সিস, এখান থেকে দূরত্ব 8, ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব 6। তাহলে কোঅর্ডিনেট কি হয়ে যাবে 6,8। আগে 1 2 3 4 5 6 আসতে হবে, তারপর উপরের দিকে 8 যাবে। দ্যাট মিনস 6,8, 8,6 লিখলে ভুল হবে। ঠিক, কিন্তু এখানে আরেকটু ভুল হলো, আমাদের এক্সটা নেগেটিভ, তাহলে -6,8। সিমিলারলি এখানেও 6,8 হবে, বাট সাইন গুলো তোমাকে মেনটেন করতে হবে। এক্সটা পজিটিভ হবে, ওয়াইটা নেগেটিভ হবে, দ্যাট মিনস 6,-8। মধ্যবিন্দু কি হয়ে যাবে x1 + x2/2 আর y1 + y2/2। তো এখানেও 0,0 হবে। চল 4-এর দাগের কোয়েশ্চেন মুভ করছি। 12-এর দাগের 4। কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো? অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে, কেমন? চলো, এ বি সরলরেখার উপর পি একটি বিন্দু। এ বি একটি সরলরেখা রয়েছে। কি দরকার এত কিছু সরলরেখা, মানে সদ্য ঝুট ঝামেলা। আচ্ছা চলো করে নিই। এ বি সরলরেখার উপর পি একটি বিন্দু, এপি = পিবি। ঠিক আছে, এপি = পিবি, দ্যাট মিনস পিটা মধ্যবিন্দু। ঠিক, এটা বলে দিচ্ছে। তার মানে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এর স্থানাঙ্ক বলছে 3, -4, ঠিক। বি এর স্থানাঙ্ক বলছে -5,2। পি বিন্দুর স্থানাঙ্ক চাইছে। আমি একদমই করবো না, আমি একদমই কোয়েশ্চেনটি করবো না, এই আমি বলে দিচ্ছি, আমি একদমই করবো না, তোমরা করবে। এটা এত সোজা কোয়েশ্চেন আমি একদমই করবো না। আমি চলে যাচ্ছি 5-এর দাগের কোয়েশ্চেন। এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল। দ্যাট মিনস এই আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, এখানে একটা আয়তক্ষেত্র রয়েছে বলছে। খুব ভালো কথা, থাকতে দাও। তো মানে এইগুলো কি এক্স অ্যাক্সিসের প্যারালাল, এগুলো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। নেম দিতে বলছে এবিসিডি, তো নামও দিয়ে দিয়েছি ABCD। এবার বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক বলছে, বি বিন্দুর স্থানাঙ্ক বলছে 7,3 আর ডি বিন্দুর স্থানাঙ্ক বলছে 2,6। ঠিক আছে, এ আর সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে এবং এসি এর মধ্যবিন্দু। তো আগে এসি, এ আর সি বিন্দুর স্থানাঙ্ক বের করি। এবার ভালোভাবে একটু লক্ষ্য করার আছে, এখানে কোনো x1 y1 ধরার দরকার নেই, এখান থেকেই দেখেই বলতে পারবে। কেন বলতো, এ বিন্দুর সঙ্গে বি বিন্দুর কম্পেয়ার করো। এ বিন্দু আর বি বিন্দুর এই লাইনটা তো সেম, দ্যাট মিনস এক্স এর ক্ষেত্রে এই যে 7,3 লেখার জন্য এখানে 1 2 3 4 5 6 7 7 ঘর আসতে হয়েছে। তারপর উপরে দিকে কত ঘর, 1 2 3 ঘরে আছে।
তো এ বিন্দুর ক্ষেত্রে এক্স এর দিকে কত ঘর আমি এখন জানি না, আমি এখানে 2 দিয়েছি জানি না, কিন্তু ওয়াইটা তো তোমাদের ওয়াইটা তো 3 হবে, এখানে 1 2 3 হবে, কারণ এটা তো সেম লাইনে রয়েছে। তো এক্স দেওয়া পার্টটা আমি এখন লিখছি না, ওয়াই পার্টটা আমি লিখতে পারি এখান থেকে 3 লিখতে পারি, কারণ এ আর বি এটা তো একই সরলরেখায় রয়েছে, বি এর জন্য যতটা উপরে গেছি এর জন্য ততটাই উপরে গেছি, বি এর ওয়াই পার্ট যদি 3 হয় তাহলে এর ওয়াই পার্ট 3 হবে। এবার এই এ বিন্দুকে ডি বিন্দুর সাথে তুলনা করো, এ বিন্দুকে ডি বিন্দুর সাথে তুলনা করে ওয়াই দেওয়া পার্টটা পেয়ে গেলাম, এই বিন্দুকে ডি বিন্দুর সাথে তুলনা করো, এটা আবার সেম লাইনে রয়েছে। তাহলে দেখো ডি বিন্দু লেখার জন্য আমাকে 1 ঘর 2 ঘর আসতে হয়েছে, তারপর উপরের দিকে 6 ঘর গেছি, তাহলে এই বিন্দু লেখার জন্য তো আমাকে 1 ঘর 2 ঘরই আসতে হবে, কারণ এটা তো সেম লাইনে রয়েছে না। তাহলে এখানে এক্স এর পার্টটা 2ই হবে, দেখবেন 2,3 এ বিন্দুর স্থান। সিমিলারলি সি এরও পাবে। এবার সি এর সঙ্গে একবার বি এর তুলনা করো, দেখো সি এর সঙ্গে যদি বি এর তুলনা করো, সি বি কি এইখানে সি বি এর এই লাইনটা কি সেম রয়েছে, এই লাইনটা সেম রয়েছে, দ্যাট মিনস এর এক্স এর জন্য যতটা যেতে হচ্ছে বি এ কে, সি এর সি বিন্দুটা লেখার জন্য এক্স দেওয়া পার্টটাই 7 ঘরে যেতে হবে, তারপর ওয়াই এর দিকে বেশি যেতে হবে, সেটা আলাদা। এক্স দেওয়া পার্টটা তো 1 2 3 4 5 6 7 যাবার পরে বি এর জন্য 3 ঘর উঠবো, সি এর জন্য কত ঘর উঠবো আমরা এখন জানি না, কিন্তু এক্স দেওয়া পার্টটা তো 7ই হবে। এবার ওয়াই দেওয়া পার্টটার জন্য সি বিন্দুর সঙ্গে ডি বিন্দু তুলনা করো, দেখো এটা আবার সেম লাইনে। তাহলে দেখো ডি বিন্দু লেখার জন্য ওয়াই এখান থেকে 6 ঘর উঠতে হয়েছে, কারণ 6 মানে 1 2 3 4 5 6, এখানে 3 হচ্ছে 4 5 6, 13 6ই হবে। তাহলে দেখো এখান থেকে পেয়ে গেলাম এ বিন্দুর স্থানাঙ্ক 2,3 আর সি বিন্দুর স্থানাঙ্ক 7,6। একটু ভালোভাবে নিজেরা এটা একটু লিখে করো, কনফিউজড হতে পারো নিজেরা, আয়তক্ষেত্রটা একে নিজেরা একবার বুঝে করো, দেখো বুঝতে পারছো কিনা, ঠিক না হলে আরেকবার দেখো, রিপিট করো, বুঝে যাবে। এবার কি বলছে, এসি এর মধ্যবিন্দু, এটা এমন কিছু বড় কথা নয়, x1 প্লাস x2/2 7 প্লাস 2 প্লাস 7/2 মানে কি 9/2, 7 আর 2 9 9/2, 3 প্লাস 6/2 9/2, 9/2, 9/2 এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। বোঝা গেল, ক্লিয়ার হলো? তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, তবেই কিন্তু নোটিফিকেশনগুলো পাবে। কেমন? চলো টাটা।